বন্ধুরা, আমি যদি বলি বর্তমানে তোমাদের হাতে এমন একটা চাকরির সুযোগ আছে যেখানে তোমাদের কোনো পরীক্ষা হবে না। এবার তোমরা বলবে, দাদা এরকম তো অনেকগুলো নিয়োগ আছে যেখানে পরীক্ষা হয় না, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়। এইবার আমি যদি তোমাদের বলি এখানে ইন্টারভিউ হবে না, কেবল ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করাচ্ছে। এবার তোমরা বলবে, আরে দাদা তুমি কি জিডিএসের কথা বলছো নাকি আমাদের সাথে মজা করছো? ভাই, আমি জিডিএসের কথা বলছি না, কিন্তু এর যে নিয়োগ প্রক্রিয়া সেটা জিডিএসের মতো। পরীক্ষা হবে না, ইন্টারভিউ হবে না, কি হবে? কেবল ডকুমেন্টস ভেরিফিকেশন, নো এক্সাম, নো ইন্টারভিউ। বিরাট বড় অপরচুনিটি আছে। মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত প্রতিটা ক্যান্ডিডেটের এখানে আলাদা আলাদা পদ আছে। এবার তোমরা অনেকে এক্সাইটমেন্ট হয়ে যাবে এটা শোনার পর, আর দাদা তাড়াতাড়ি বলো অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে? ভাই, অ্যাপ্লাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা যদি এইটার জন্যই পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে আমি তোমাদের একটুও সময় নষ্ট করব না। বলে দিই, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আগামী 2 জুন 2025। বর্তমানে অ্যাপ্লাই চলছে। অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণ জিরো, 1 টাকাও তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এই পর্যন্ত যদি তোমরা সব কিছু বুঝে যাও, এরপর যদি আর কিছু না তোমরা জানতে চাও তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে যেতে পারো। কিন্তু যারা চাইছো সঠিক পদ্ধতি মেনে এই নিয়োগে আমি সিলেকশন নেবো, তাহলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এই নিয়োগ সম্পর্কে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষে খুবই কম মানুষ জানে, যেটা বর্তমানে চলছে। এই নিয়োগটা কে করাচ্ছে জানো? করাচ্ছে ইন্ডিয়ান অয়েল তরফ থেকে। তোমরা সকলে জানো ইন্ডিয়ান অয়েল আমাদের বড় কিন্তু একটা পেট্রোলিয়াম সংস্থা। তো সেই ইন্ডিয়ান অয়েল 2025 সালে নতুন রিক্রুটমেন্ট জারি করেছে, যেখানে টোটাল নাম্বার অফ পোস্ট মানে ভ্যাকেন্সি সংখ্যা রেখেছে দেখো 1770, অর্থাৎ 1700টি টোটাল শূন্যপদ রেখেছে অল ওভার ইন্ডিয়াতে। এখানে তোমাদের বিভিন্ন প্রকারের পোস্ট আছে, আলাদা আলাদা প্রায় 17 থেকে 18 প্রকারের পোস্ট আছে। কিন্তু এখানে আমি 3টা পোস্টকে নিজের মনের মতো করে বেস্ট মনে করছি। সেই 3টে পোস্টের নাম আমি উল্লেখ করে দিয়েছি। দেখো, একটা ডেটা এন্ট্রি অপারেটর, আরেকটা তোমাদের সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আর একটা অ্যাকাউন্টেন্ট। এছাড়াও 17-18 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে। এটা জানতে গেলে তোমাদেরকে নোটিফিকেশানটা ডাউনলোড করতে হবে। নোটিফিকেশান কোথায় পাবে? কোনো কিছু ঘাঁটার দরকার নেই, ভিডিও ডেসক্রিপশনে যাও, টেলিগ্রামের লিঙ্ক পাবে, সরাসরি টেলিগ্রামে গিয়ে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেবে, কারণ আমি তোমাদের সুবিধার্থে ওখানে আপলোড করে দিয়েছি। ওকে, সেখান থেকে নোটিশটা ডাউনলোড করে দেখবে। আমি যে 3টে পোস্টের নাম বলছি, দেখো, ডেটা এন্ট্রি অপারেটর, এই পোস্টে যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক থাকো, শিক্ষাগত যোগ্যতা কেবল 12 পাস। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকটুকু পাস করেছো, ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট আছে। তারপর সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস মানে স্নাতকোত্তর পাস থাকতে হবে। তবে তোমরা পার্সেন্টেজ ডাজ নট ম্যাটার, এখানে পার্সেন্টেজের কোনো ক্রাইটেরিয়া নেই, পাস থাকলেই হলো। আরেকটা পোস্ট আমি উল্লেখ করেছি অ্যাকাউন্টেন্ট। ওকে, এটাও একটা দুর্দান্ত পোস্ট, অ্যাকাউন্টেন্ট, বুঝতে পারছো? সেই অ্যাকাউন্টেন্ট পোস্টে যদি আবেদন করতে চাও, এখানে কি বলেছে দেখো, গ্র্যাজুয়েশন পাস হতে হবে উইথ কমার্স, মানে কেউ যদি বিকম পাস করে থাকো, অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি কমার্স নিয়ে পড়ে থাকো, তাহলে তোমরা এই অ্যাকাউন্টেন্টে আবেদনযোগ্য। এছাড়াও বিভিন্ন প্রকারের পোস্ট আছে যেখানে 10 পাস যোগ্যতা আছে, যারা আবেদন করতে পারবে। যাদের 10th-এর সাথে সাথে আইটিআই আছে, যাদের 10 পাসের সাথে সাথে ডিপ্লোমা আছে, এরকম প্রচুর পোস্ট, বললাম না, টোটাল 17 থেকে 18 প্রকারের পোস্ট আছে যেখানে তোমরা আবেদনযোগ্য। এবার আছে তোমাদের বয়স সীমা, দেখে রাখো, বয়স সীমা সমস্ত পোস্টের জন্য একই থাকছে। কত? 18 থেকে 25 বছর, যারা 18 to 24 বছর হবে এটা। ওকে, 18 থেকে 24 বছর যারা জেনারেল, যারা ইডাব্লিউএস, সমস্ত পোস্টে একই এজ 18 to 24। কিন্তু যারা ওবিসি তারা পাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা পাবে 5 বছরের ছাড় এখানে বয়সে। ওকে, মানে বয়সেও তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ, এই সুবিধাটাও থাকছে। এইবার তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া, যেটা তোমাদের সব থেকে বড় ডাউট। এখানে নিয়োগে তো প্রথমেই বললাম না কোনো পরীক্ষা হবে না কোনো ইন্টারভিউ হবে, তাহলে হবে কি এখানে সিলেকশনে? দেখো, সিম্পল বিষয়, এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউর জন্য তোমাদের ডাক পড়বে না যে গিয়ে আগে ইন্টারভিউ দাও, এমনটা একদমই নয়। ফর্মটা তোমরা অ্যাপ্লাই করবে, ফর্মে শর্টলিস্ট হয়ে গেলেই হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সেগুলো নিয়ে তোমাদের একটা লোকেশন বলবে, অর্থাৎ তুমি তোমার রাজ্যের দেখবে যেখানে এই ইন্ডিয়ান অয়েলের যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, রিফাইন যেখানে তেলগুলো সংশোধন করা হয়, দেখবে প্রতিটা রাজ্যে আলাদা আলাদা জায়গায় আছে, সেইখান থেকে তোমাকে কিন্তু ডাক দেবে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। আর হ্যাঁ, বলে রাখি, এটা কিন্তু কোনো পার্মানেন্ট চাকরি নয়, এটা হচ্ছে তোমাদের একটা অ্যাপ্রেন্টিস।
এবার তোমরা বলবে দাদা অ্যাপ্রেন্টিসটা তো কোনো টাকা দেবে না। ভাই ভেবে দেখো, এখানে অ্যাপ্রেন্টিসটা বলেছে পার মান্থ তোমাদের যে স্যালারি থাকবে, ওকে, স্যালারি পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 12,000 টাকা থেকে 15,000 টাকা। এটা কিন্তু তোমাদের পার মান্থ দেওয়া হবে। কোনো পোস্টে 12,000, কোনো পোস্টে 15,000। তো বুঝতে পারছো, স্যালারি তোমরা অবশ্যই পাবে। আর এর যে অ্যাপ্রেন্টিসের ডিউরেশন সেটা থাকবে কোনো পোস্টের জন্য 12th মান্থ, আবার কোনো পোস্টের জন্য আছে 15 মান্থ। মানে কিছু কিছু পোস্ট 12 মাসের অ্যাপ্রেন্টিস থাকছে, কিছু কিছু পোস্ট 15 মাসের অ্যাপ্রেন্টিস থাকছে। আর এই অ্যাপ্রেন্টিসটা কমপ্লিট করে নেওয়ার পর ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, প্লাস ইন্ডিয়ান অয়েলে যখন নিয়োগ জারি করবে ডাইরেক্ট অপরচুনিটি দেওয়া হবে তোমাকে। কারণ তুমি যেই পোস্ট রিলেটেড পোস্টে মানে ট্রেনিংটা নিচ্ছ, সেই পোস্টে যখন নিয়োগ আসবে তখন তোমাকে আগে অগ্রাধিকার দেবে। কেন? কারণ তুমি তো ট্রেনিং করেছো, তুমি তো সেই পোস্ট রিলেটেড কাজ সমস্ত কিছু জানো, তোমার কাছে প্রমাণস্বরূপ সার্টিফিকেট থাকবে। তাহলে যখনই কোনো নিয়োগ আসবে সেখানে তুমি আগে অগ্রাধিকার পাবে। এছাড়াও এখানে যে সার্টিফিকেটটা দেওয়া হবে, আমি ইন্ডিয়ান অয়েলের কথা ছেড়ে দিচ্ছি, ভারত পেট্রোলিয়ামে চলে যাও, অন্য কোনো জায়গাতে চলে যাও, সেই সার্টিফিকেট দেখে তুমি কিন্তু সেখানেও চাকরিতে অগ্রাধিকার নিতে পারবে। আর এমনটা নয় যে তুমি ট্রেনিং করছো একটা বছর নষ্ট, একদমই নয়। প্রতি মাসে তোমরা 12,000 টাকা করে স্টাইফেন পেয়ে যাবে। এটাকে স্যালারি বলে না, এটাকে বলে স্টাইফেন। তাহলে ভাই সমস্যা কি? মাসকে মাস স্যালারি পাবে, কোর্স শেষে তোমরা সার্টিফিকেট পাবে, সমস্ত কিছু ফ্রিতে করাচ্ছে। আর আবেদন মূল্যও দেখেছে 0, যে অ্যাপ্লিকেশন করলে তোমাদের আফসোস হয়ে যাবে যদি অ্যাপ্লিকেশনটা শর্টলিস্টেড না হয়, টাকাটা নষ্ট হলো, এমনটাও নয়, একেবারে 0 রুপিস। ওকে, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো, কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো ইন্টারভিউ হবে না, অনলি ডকুমেন্টস ভেরিফিকেশন। আর এই নিয়োগটার যে ফর্মটা আবেদন সরাসরি দেখো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্ক বললে একটি লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে এই ইন্ডিয়ান অয়েলের যে নিয়োগটা করাচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাবে। সেখানে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা কিন্তু আবেদন করতে পারো। আবেদনের লাস্ট ডেট আবারও আমি তোমাদের জানিয়ে দিই, আগামী 2 জুন, আগামী 2 জুন 2025 কিন্তু আবেদনের লাস্ট ডেট থাকছে। এর আগে তোমরা আবেদন করে নেবে। তোমরা অবশ্যই নিজেদের মনের মতো একটা পোস্ট চুজ করবে। আমি এখানে জাস্ট 3টে আমার পছন্দ মতো পোস্ট আমি লিখেছি। এছাড়াও আরও 16 থেকে 17টা আলাদা আলাদা পোস্ট আছে, ওকে, যেখানে মাধ্যমিক পাস, মাধ্যমিকের সাথে সাথে আইটিআই অথবা ডিপ্লোমা পাস যোগ্যতাতেও তারা আবেদনযোগ্য। তো সেটা তোমাদেরকে দেখতে হলে টেলিগ্রাম থেকে নোটিশটা কিন্তু একবার ডাউনলোড করে নেবে। তো আমি আশা করছি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বুঝতে পারলাম। এই নিয়োগ সংক্রান্ত যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমাদের সুবিধার্থে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এটাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। কারণ এটা পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যেখানে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার এবং প্রাইভেট সংস্থার সমস্ত ছোট বড় চাকরির আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।